অন্যদিন সকালে ঘুম থেকে বাচ্চাদের ওঠাতেই পারি না, যেদিন পড়া থাকে সেদিনই তাড়াতাড়ি ওঠে, নাহলে বাকি দিন 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো আজকে দেখো আমাকে টেনে আর তুলতে হলো না, একদম সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে বাবু। তো হাই এভরিওয়ান, আমি শিখা, আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের আকাশটা আমি দেখছি, হালকা কুয়াশা, রোদ বেরিয়েছে, বেশ সুন্দর। তো সকালবেলায় ঘুম থেকে বাবু আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, আর 7টার আগে তার স্নানও কমপ্লিট করে নিয়ে সে চলে গেছে পুজোর মানে রেডি, আজকে তো সরস্বতী পুজো, তো রেডি হয়ে চলে গেছে। তো তারপরে তাতাই রেডি হলো, ও একটু দেরি করেই যাচ্ছে, তো ওকে শাড়িটা পরিয়ে দিলাম। তো শাড়ি পরিয়ে দেওয়ার পর আমি এখানে বসে আছি। তো দেখতে দেখতে দেখো একটা বছর আবার পার হয়ে গেছে। কোথা দিয়ে মনে হচ্ছে এই যে গত বছর পুজোর সময় কত আনন্দ করেছিলাম। তো এই বছর তো আর যেতে পারছি না, তাই বাড়িতেই বসে আছি। তো ছেলে মেয়ে বেরিয়ে চলে গেছে। তো এদিকে আমি আর মা বসে চাটা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর আমি ভাবছিলাম যে একটু পায়ে নেল পালিশ পরবো। সেই দিন বাবু পাটা পরিষ্কার করে দিয়েছে, তারপর আর নেল পালিশ পরা হয়নি। তো নেল পালিশগুলো আমি খুলে খুলে দেখছি কোনটা ভালো আছে, তো সেটাই পরবো। আর এমনিতে আমি হাতে নেল পালিশ তেমন একটা পরি না, পায়েই পরি। আর ওই পায়ে পরার জন্য আমি ডিপ কালারগুলোই কিনে রাখি পায়ে। তো কালারগুলো খুলে দেখছি হালকা হালকা শুকিয়ে গেছে। তো এই চেরি কালারটাই দেখলাম একটু ভালো আছে, পরা যাবে। আর নেল পালিশগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে, তো আমার তো ফ্রিজ নেই, তাই আমি ফ্রিজে রাখি না, বাইরেই রাখি। যাই হোক, চেরি কালারটা পরে নিচ্ছি, পায়ে ডিপ কালার তো ভালো লাগবে দেখতে। তো আমি স্নানও করিনি, কিচ্ছু করিনি। আর আমি যেহেতু অঞ্জলি দেবো না, যেহেতু আমি যেতে পারবো না, তাই অঞ্জলি দেবো না, তাই আমি আর মা চা খেয়ে নিয়েছি। আর বাচ্চারা তো চলে গেছে না খেয়েই। তো দেখো বাবু ওখান থেকে আবার বিস্কুট এনেছে, যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই ওকে ওখানে বিস্কুট দিচ্ছিল নেতাজি মূর্তির ওইখানটা, তো ও নিয়ে এসেছে আর অঞ্জলি দিয়ে চলে এসেছে। আমি বললাম তো চলে এসেছিস যখন, তো চল একটু মুড়ি খেয়ে আবার যাবি। ও বলছে স্যারেদের বাড়ি যাব। আমি বলছি খেয়ে নিবি চল। এই দেখো আমাদের বাড়ির পেছনে পুকুর, আর পুকুরের ও পাশেই আমার সমস্ত জ্যাঠতো যারা থাকে, সবাই মিলে এক জায়গাতেই পুজো হয়, তো ওখানেই পুজো হচ্ছে। তো আমি যেতে পারছি না, আমাকে যেতে বলেছিল, পারবো না যেতে। তারপর ওখান থেকে যে রান্নাবান্না হয়েছিল দুপুরে, সেই সব রান্নাবান্না আমার জন্য পাঠিয়েছে, আমার ছেলে নিয়ে এলো। তো সেগুলোই এখন মা আমাকে বেড়ে দিচ্ছে। তো দেখো রান্না হয়েছে মুগ ডাল, ভেজ মুগ ডাল, আর একটা মিক্স সবজি, শুক্তো, আলু ভাজা, আর এদিকে চাটনি আর মিষ্টি ছিল, শেষে আইসক্রিম ছিল, সেটা ভিডিও আর তোলা হয়নি। অন্য বছর খিচুড়ি হয়, তো এই বছর খিচুড়ি হয়নি, সাদা ভাত হয়েছে। তো রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, প্রত্যেক বছর গিয়ে করি, এবছর তো কিছুই করতে পারলাম না। তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত, টাটা।